নিষিদ্ধ পণ্য শনাক্তে আরো কঠোর হচ্ছে কাস্টমস। এখন থেকে 7 দিনের মধ্যে পণ্য টেস্টিং করতে কাজ করছে কাস্টমস। আন্তর্জাতিক কাস্টমস দিবসের আলোচনায় কথা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। এছাড়া একই সঙ্গে বৈধ পণ্য দ্রুত খালাসে কাস্টমস ব্যবস্থাকে সম্পূর্ণ অটোমেটেড করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। দেশে আমদানিকৃত পণ্য খালাসের জটিলতায় প্রায়ই চরম বিপাকে পড়তে হয় ব্যবসায়ী ও আমদানিকারকদের। তথ্য বলছে, চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসের সময়সীমা 11 দিন হলেও বেশিরভাগ ক্ষেত্রে তা গড়ায় 20 থেকে 30 দিনে। এতে একদিকে যেমন আমদানি ব্যয় বেড়ে যায়, অন্যদিকে বাড়ে পণ্যের দাম। এমন বাস্তবতায় নিষিদ্ধ আমদানি পণ্য শনাক্ত এবং বৈধ পণ্য দ্রুত খালাসে কাস্টমস ব্যবস্থাকে সম্পূর্ণ অটোমেটেড করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রোববার এনবিআর ভবনে আন্তর্জাতিক কাস্টমস দিবসের আলোচনায় সংস্থাটির চেয়ারম্যান জানান, আন্তর্জাতিক বাজারের সঙ্গে পণ্যের মূল্য নির্ধারণ করে আন্ডার ইনভয়েসিং রোধের প্রক্রিয়াও হাতে নেওয়া হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে কমার্শিয়াল ইনভয়েসের একটা ইন্টিগ্রেশনের কাজ এখন চলছে। বন্দরের যে অটো সিস্টেম আছে তার সাথে আমাদের এসএগুলোর ইন্টিগ্রেশন আমরা করার চেষ্টা করছি। এগুলো যদি আমরা ঠিকমতো করতে পারি তাহলে স্বাভাবিকভাবেই মালামাল খালাসে আরো বড় আকারে গতি পাবে। এনবিআর চেয়ারম্যান বলেন, আমদানিতে স্বচ্ছতা আনতে তথ্যের অবাধ সরবরাহ নিশ্চিত করতে চায় তার সংস্থা। এ লক্ষ্যে সরকারি সকল দপ্তরের সঙ্গে সংযোগ স্থাপনে কাজ করছে এনবিআর। আমাদের সাথে আমাদের ট্যাক্স পেয়ারদের সরাসরি যোগাযোগ যত কম হবে, ডিসটেন্স যত বেশি হবে, ওনারা ওনাদের জায়গা থেকে বসে ওনাদের ডিমান্ড করবে, আমরা আমাদের ডিমান্ডগুলো বের করবো। এই যে স্বচ্ছতাটা নিশ্চিত করা সম্ভব হবে এবং অভিযোগগুলো অনেক কমে যাবে, ওনারা রিয়েল টাইম পাবে, দ্রুততম সময়ের মধ্যে পাবে, সেটাই আমাদের ইচ্ছা। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, মানি লন্ডারিং সহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছে এনবিআর। সেই সাথে এনবিআর এর অটোমেশনে দেশীয় পরামর্শকরাই নিয়োগ পাবেন বলেও আশ্বস্ত করেন তিনি। এটা পরিপূর্ণ অটোমেশনই করার কথা। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।